সেই সময় এসে আজকে এই নেত্রীর অসুস্থতার কারণে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষই এক পর্যায়ে বলতে গেলে অসুস্থ হয়ে পড়েছি। কারণ বাংলাদেশের যে কোনো ক্লান্তিকালে আমরা দেখেছি এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আপনার বারবার এই দেশ ক্লান্তিকাল থেকে উঠে এসে সামনের দিকে এগিয়ে যেতেন। আপনারা জানেন স্বৈরাচার এরশাদের সময়ও এই গণতন্ত্রকে আপনার বিপন্ন করেছিল। এই নেত্রী আপনার রাস্তায় নেমে আন্দোলনে আপনার নেতৃত্ব দিয়ে সেই সময় সে অনেক কষ্ট করেছিলেন। যারা এখানে মুরব্বী আছেন তারা অনেক কিছু হয়তো জানেন। দিনে বের হয়ে আন্দোলন করতে হতো আর রাত্রে কোথাও না কোথাও এই নেত্রীকে পালিয়ে থাকতে হতো। কারণ তখন স্বৈরাচার এরশাদ আপনার ওই সময় আপনার সেনাবাহিনীকে ব্যবহার করেছিলেন, যারা তখন আন্দোলনে আপনার নেতৃত্ব দিত তাদের বিরুদ্ধে। তা আমাদের এই নেত্রী অনেক কষ্ট করেছেন এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বিগত এই 17 বছর দেখেছেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেইভাবে আপনার বিরোধী দলের উপরে নির্যাতন নিপীড়ন করেছেন। আমরা দীর্ঘ প্রায় 3 যুগের উপরে আমি রাজনীতি করি, প্রায় 36-37 বছর বয়স হয়েছে রাজনীতির। আমার এই রাজনৈতিক জীবনে আমি বিরোধী দলের উপরে এত নির্যাতন নিপীড়ন হতে আমি কখনো দেখি নাই। সেই হাসিনাও আপনার গণতন্ত্রকে পায়ের নিচে পিষ্ট করে আপনার দেশটা এককভাবে রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিলেন। আল্লাহর অশেষ রহমত 17 বছর বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কিন্তু মাঠ থেকে সরে যান নাই বিদায়ী এই 5ই আগস্ট তৈরি হয়েছে ছাত্র জনতা সর্বমহলের উপস্থিতিতে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো নেই যে সরকার প্রধান সহ তার মন্ত্রী পরিষদ এমপিরা সহ এইভাবে পালিয়ে যেতে। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, তাই আমাদের নেত্রী, আমাদের মা, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী আজকে সে অসুস্থ। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে তাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা নেই, পক্ষ বিপক্ষ, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, সবাই তার জন্য দোয়া করছেন। কারণ ইতিমধ্যে সেটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের একজন গার্জিয়ান হিসাবে সবাই মেনে নিয়েছেন। আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করাবেন যেন আল্লাহ পাক ওনাকে আগামী নির্বাচন এবং সামনে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বাঁচিয়ে রাখেন। কারণ এমন একটি সময় আমরা পার করছি, এমন টাইমে যদি কোনো কারণে ওনাকে হারিয়ে ফেলি তাহলে আপনার এই দেশে আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই।